রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে একটা কাঠি দিয়ে সোজা একটা দাগ দিলেন, সোজা দাগ। এরপর এর চতুর্পাশে ছোট ছোট অনেকগুলো দাগ আঁকলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পথটা হলো সিরাতুল মুস্তাকিম, এই পথটা সোজা, এটা একেবারে সরল রাজপথ, এটা জান্নাতে গিয়ে ঠেকেছে। আর এই যে ছোট ছোট আঁকা বাঁকা পথ দেখছো, এগুলো হলো জাহান্নামের পথ। এগুলোর প্রতিটা পথের গোড়ায় শয়তান বসে বসে ডাকছে, আহ্বানকারী শয়তান। মন মতো অনেক জিনিস ওখানে আছে যেটা মনের অনুকূল, নফসের অনুকূল, নফস যেটা চায় সেটা এখানে আসে। এই জন্য শয়তান ওগুলো সব দেখিয়ে দেখিয়ে এই পথে ওই পথে, ছোট পথে, সুদের পথ, ঘুষের পথ, জেনা ব্যভিচারের পথ, অন্যায় অবিচার জুলুমের পথ, এক এক পথে ডাকছে শয়তান। গোটা জিন্দিগিতে আল্লাহর কাছে বান্দা সবচেয়ে বেশি চায় এই সহজ পথ, সরল পথ। এই জন্য প্রতি রাকাতে, শুধু প্রতি নামাজে নয়, নামাজের প্রতি রাকাতে আল্লাহর কাছে সূরা ফাতিহা দোয়া করতে হয়। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দোয়া। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুল মাসআলা, চাওয়া, দোয়া করা। প্রত্যেক রাকাতে কোনো বিষয়ে এতবার দোয়া নাই। গোটা সূরা ফাতিহাতে শুধু দোয়া একটাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকিম দেন, সেই পথে পরিচালিত করুন। সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে, যেই পথে আপনি নেয়ামত প্রাপ্ত বান্দাদের পরিচালিত করেছেন। আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে সেই পথে আমাকে পরিচালিত করেন। আল্লাহর পুরস্কার প্রাপ্ত, নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়্যিন, তারা হলেন নবীগণ। কারা? এক নম্বর কারা? সারা পৃথিবীর মহানায়ক হলেন নবীগণ। বলেন কারা? নবী। এরা আল্লাহর পছন্দকৃত বান্দা, বাছাইকৃত বান্দা। আল্লাহ তাদের কাছে আল্লাহর বিশেষ জ্ঞান, আসমানি ইলম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরা হলো পৃথিবীর দূত, আল্লাহর দূত, মানবতার প্রতি আল্লাহর দূত। এরা মহানায়ক, এরা পৃথিবীর মডেল। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুকতাদি। আমাদের নবীকে বলছেন আল্লাহ তাআলা, ওগো নবীজি, ঈসা, মূসা, ইব্রাহিম, নূহ, আদম, ইসমাইল, ইসহাক, এই যে যাদের ঘটনা আমি কোরআনে কারীমে আপনাকে শোনাই, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদের সবাইকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন। সুবহানাল্লাহ। কোন নবী কোন সময় বিচ্যুত হন নাই সত্যের পথ থেকে। সমস্ত নবী সত্যের পথে অটল ছিলেন, এটা আল্লাহর সাক্ষী। ফাবিহুদাহু মুকতাদি, অতএব সমস্ত নবীগণ যেই পথে চলেছেন, আপনি রাসূল, আখিরি নবীও সেই পথে চলবেন। সেই পথটা হলো সঠিক পথ, সরল পথ। আন-নাবিয়্যিন, নবীরা যেই পথে চলেছেন। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকরা যেই পথে চলেছেন। ওয়াশ-শুহাদা, আল্লাহর পথে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়ে শহীদ হয়েছেন, প্রাণ, জান, রক্তের নজরানা দিয়েছেন, সেই শহীদদের পথে চলতে হবে।
ওয়াস-সালিহিন, যুগে যুগে যারা সালেহ বান্দা, নবীরা চলে গেছেন আর আসবেন না, নবীদের শুধু ঘটনা শুনতে পারবো, নবীদেরকে সচক্ষে দেখা এখন আর সম্ভব, কিন্তু সিদ্দিক দেখা সম্ভব, শুহাদা দেখা সম্ভব, সালেহীন সব যুগে আছেন না নাই? সব যুগে ওই যুগের সর্বোচ্চ নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বান্দারা আছেন। তাদের পথে আমাদেরকে আল্লাহ যেন পরিচালিত করেন, জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, মানুষের দুশমন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান চ্যালেঞ্জ দিয়েছিল। শয়তান যেমন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, পৃথিবীতে হাজার হাজার শয়তানের দোসর আছে, লক্ষ লক্ষ দুষ্ট লোক আছে না নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ খান্নাসের কুমন্ত্রণা থেকে পানাহ চাই, আশ্রয় চাই। খান্নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, এটা জিনও হতে পারে, মানুষ শয়তানও হতে পারে। এই খান্নাস, মানুষ খান্নাস, এই খান্নাস জিন খান্নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়া মানুষকে আল্লাহর পথ থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করে, মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে। আমি এই ভূমিকাটা এই জন্য বললাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কাফের মুশরিক এরা শয়তানের দোসর। কাফের মুশরিকরা ঈমান ইসলামের উপর যারা চলে, সিরাতুল মুস্তাকিমের উপর যে মুসলমানরা চলে, তারা ওই পথে টিকে থাকুক, জান্নাতে যাক চায় না। এই জন্য কাফের মুশরিকরা শয়তানের কাজ করে। কাফের মুশরিকরা মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি, মুসলমানদের মধ্যে ভাগ করার জন্য, মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করার জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করে। মুসলমান যেন ঐক্যবদ্ধ না হয়, হতে না পারে। মুসলমানের হাজার হাজার দল থাকবে, কোথাও কোমর সিধা করে যেন মুসলমান দাঁড়াইতে না পারে। এই জন্য তারা বিভিন্ন দল, উপদল তৈরি করে মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য, আকীদা বিশ্বাস নষ্ট করার জন্য। সে নামাজ পড়বে কিন্তু সে কাফের, জানেও না তার ঈমান যে নাই। এই জন্য আমরা মুসলমানদের বলতে চাই, আপনারা মসজিদ ছাড়বেন না। আপনাদের কেন্দ্র, মুসলমানদের কেন্দ্র কোনটা? যার মসজিদের সাথে সম্পর্ক নাই তার ইসলাম নাই। বেনামাজির ইসলাম থাকে না, থাকে নাকি? জোরে বলেন। মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হইল মেহরাব, মিম্বর। প্রতিটা মুসলমানের যেন মেহরাবের সাথে, মিম্বরের সাথে সম্পর্ক থাকে। প্রতিটা মুসলমান মেহরাবের ঘোষণা, মিম্বরের ঘোষণাটাকে নিজের জিন্দেগির সবচেয়ে অনুসরণীয় করে মানবে ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ এই মেহরাব, এই মিম্বর থেকে কার কথা বলা হয়? এই মেহরাব আর মিম্বর থেকে জান্নাতের পথ দেখানো হয়। ঠিক কি ঠিক না? মানতেই হবে। মুমিন মুসলমান সরকারের ঘোষণা অনেক সময় ইসলামের বিপক্ষে চলে যায়, আন্তর্জাতিক ঘোষণা, আইন কানুন অনেক সময় ইসলামের বিপক্ষেও চলে যায়। কিন্তু মেহরাব, মিম্বরের ঘোষণা কোনোদিন ইসলামের বিপক্ষে যায়? জোরে বলেন। যদি কখনো ওই জায়গা থেকে, আন্তর্জাতিক মহল থেকে, জাতীয় দায়িত্বশীলদের জায়গা থেকে ইসলামের বিপক্ষে কোনো কথা এসে যায়, তো মেহরাব, মিম্বর থেকে সেটার প্রতিবাদ করা হয় কি হয় না? এই জন্য এটা সিদ্ধান্ত নিয়ে নেন, আমার কেন্দ্র মসজিদ, আমার অনুকরণীয়,
আল্লাহর রসুলের রেখে যাওয়া আমানত মসজিদের মেহরাব আর মিম্বর। মনে থাকবে ইনশাআল্লাহ। এই মেহরাব আর মিম্বর থেকে 4 লক্ষ বাংলাদেশে মসজিদ আছে। প্রতি শুক্রবার 4 লক্ষ মসজিদ থেকে 16 কোটি মুসলমানের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। হয় কি হয় না? আমাদের সিরাতুল মুস্তাকিম এর উপর অটল থাকতে হবে, জান্নাতে পৌঁছতে হবে ইনশাআল্লাহ। আজকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটা বাতিল ফিরকা সম্পর্কে একটু সতর্ক করব, সচেতন করব। যারা সরল সহজ সিধে সাদা মুসলমানদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে শয়তানের দোসর, শয়তানের কাজটাই করছে। এই দলটার নাম হইল হিজবুত তাওহীদ। কি নাম মনে থাকবে? হিজবুত তাওহীদ। কঠিন আকার ধারণ করেছে এদের ফিতনা। অনলাইনে অফলাইনে প্রকাশ্যে আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করছে। ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলোকে বিকৃত করছে। দেদারসে তারা কাজ করছে। কোটি কোটি নয়, হাজার কোটি টাকা তাদের, কোনো অভাব নাই টাকার। মাস্তান বাহিনী আছে, অস্ত্র শস্ত্র আছে। হিজবুত তাওহীদ নামক এই কাফের সংগঠন, কুফুরি মতবাদ থেকে মুসলমানদেরকে সতর্ক করা জরুরি কি জরুরি না? জোরে বলেন। সবাই রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এদের অনেকগুলো মতবাদ আছে, এখানে টোকা আছে আমার সামনে। ওদের বইয়ের রেফারেন্স সহ ওরা কি কি, কোথায়, কত পৃষ্ঠায়, কোন বইতে বলেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামের প্রকৃত রূপরেখা নামে একটা বই আছে ওদের। এই বইয়ের লেখক বাইজিদ খান পন্নী। এই পন্নী 2012 সালে মারা যায়। ঢাকায় সে মরে, তারে কবর দেয় টাঙ্গাইলের করটিয়া। টাঙ্গাইলে তার বাড়ি। এই দুষ্ট অভিশপ্ত সে ইসলামের প্রকৃত রূপরেখা নামক কিতাব বইয়ের 22 পৃষ্ঠায় লেখে, প্রচলিত ইসলাম খ্রিস্টানদের বানানো একটি ধর্ম, তাই এটা পরিত্যাগ করতে হবে। আমরা কেউ মুসলমান না, আমরা যে ইসলাম পালন করি এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর না, ওর কথা মতো। এটা খ্রিস্টানদের তৈরি ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের 1450 বছর পরে এসে এই অভিশপ্ত বাইজিদ খান পন্নী এই হিজবুত তাওহীদ গঠন করে হিজবুত তাওহীদের প্রত্যেকটা সদস্যকে এই বিশ্বাস লালন করতে বলছে যে এই পৃথিবীর ইসলাম ইসলাম না। ইসলাম হইল যেটা হিজবুত তাওহীদ বাইজিদ খান পন্নী বলে সেটা হইল ইসলাম। 1400 বছর যাবত ইসলাম ইসলাম না, এগুলো খ্রিস্টানদের বানানো। নাউজুবিল্লাহ। সতর্ক থাকতে হবে কি না? জোরে বলেন। সে তার এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় লেখে, হিজবুত তাওহীদ গ্রহণ না করলে কারো মুক্তি নাই। আমরা মুসলমান, আমাদের মুক্তি নাই যতক্ষণ না ওর হিজবুত তাওহীদ গ্রহণ না করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আদর্শিক লড়াই নামক বই তার 15 নম্বর পৃষ্ঠায় সে লিখে, কারণ এই হিজবুত তাওহীদ আল্লাহর সৃষ্টি এবং তিনি নিজেই এটা পরিচালনা করেন। হিজবুত তাওহীদ পরিচালনা করে শয়তানে, আর সে বলে হিজবুত তাওহীদ পরিচালনা করে স্বয়ং কে? আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। হিজবুত তাওহীদ যারা গ্রহণ করে তাদেরকে শিক্ষা দেওয়া হয় সমস্ত মুসলমানদের থেকে আলাদা হতে হবে, তাদের সাথে কোনো ইবাদত করা যাবে না।
আমাদের সাথে নামাজ পড়লে নামাজ হবে না, রোজা রাখলে রোজা হবে না, আরো ইবাদত বন্দেগী করলে কোনোটাই হবে না, কারণ আমরা তো তার কথা মতে মুসলমান হই না। আমাদের সমস্ত মুসলমানদের থেকে আলাদা হইয়া হিজবুত তাওহীদ হইতে হবে। এবং বর্তমান মুসলমানদেরকে সে কি বলে? কারণ পৃথিবীর সমস্ত মুসলমান আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার মতো কাফের। এটা লিখছে ইসলাম শুধু নাম থাকবে, এই বইয়ের ৭৭ নম্বর পৃষ্ঠা। অর্থাৎ আমরা সবাই আবু জাহাল, যারা মুসলমান ইসলাম পালন করছে তারা সবাই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এর মতো কাফের। নাউযুবিল্লাহ। আমাদেরকে হিজবুত তাওহীদ এই অভিশপ্ত সংগঠনের লোকেরা কি মনে করে? না মুসলমান মনে করে, না আবু জাহেল মনে করে। তবে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা সকল সাহাবা এবং নবীর চেয়েও বেশি। এটা লিখছে দাজ্জাল নামক তার বই এর 89 এবং 90 নম্বর পৃষ্ঠা। হিজবুত তাওহীদ যারা করবে তাদের মর্যাদা নবী সাহাবীদের চেয়েও বেশি। নাউযুবিল্লাহ। এবং বাইজিদ খান পন্নী যে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, সে বলে তার কথা কোরআনের সমপর্যায়ে। কোরআন যেমন আসমানের বাণী, তার কথাও নাকি আসমানি বাণী, কোরআনের সমপর্যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর মুআজিজা নামক বই 25 থেকে 33, 25 এবং 33 নম্বর পৃষ্ঠায় কথাগুলো আছে। বাংলাদেশ সহ বিশ্বের যত আলেম আছে সকল আলেম কাফের ও মুশরিক। নাউযুবিল্লাহ বলবেন না? এই কথা সে লিখেছে। এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইয়ের 42 নম্বর পৃষ্ঠা। এরপর আলেমরা নাকি সবচেয়ে নিকৃষ্ট জাতি। নাউযুবিল্লাহ বলবেন না? নবীদের পরে এই পৃথিবীতে আলেমদের মর্যাদা, এটা রাসূলুল্লাহ বলেছেন। আমি হাদিসটা পড়েছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর সমস্ত আলেম নবীদের রূহানি সন্তান, নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলুন যারা আলেম আর যারা আলেম নয় তারা কোনোদিন সমান হতে পারে? কে বলছেন? আল্লাহ। আর এরা বলে আলেমরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। তবে নাস্তিকরা অনেক ধার্মিক। নাস্তিকরা কি ধার্মিক? এটা লিখছে সে শ্রেণীহীন সমাজ সাম্যবাদ ও প্রকৃত ইসলাম নামক বইয়ের 11 নম্বর পৃষ্ঠায়। নাস্তিকরা শুধু ধার্মিক নয়, নাস্তিকরা মুত্তাকি। নাস্তিকরা কি? মুত্তাকি। এটা লিখছে তাকওয়া ও হেদায়েত নামক তার বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। নাস্তিকরা নাকি মুত্তাকি। মুত্তাকি মানে আল্লাহ ভীরু। নাস্তিকরা নাকি আল্লাহরে সবচেয়ে বড় কি করে? বেশি ভয় করে। এরপর নবীদের সম্পর্কে সে লিখে আল্লাহর মুআজিজা নামক বইয়ের 68 নম্বর পৃষ্ঠায়, সকল নবীগণ ব্যর্থ ছিল। নাউযুবিল্লাহ বলেন। আপনি জানেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি কারা? সুবহানাল্লাহ, জোরে বলেন কারা? নবীদের চাইতে সফল কেউ আছেন? সমস্ত নবীগণ শতভাগ সফল। কোন নবী কখনো কোনো সময় ব্যর্থ হন না। আল্লাহ রসুল সম্পর্কে তার বিশ্বাস, ইসলাম শুধুমাত্র নাম থাকবে। এই বইয়ের 104 এবং 5 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর দায়িত্ব পূর্ণ করে যেতে পারেন নাই। দেখছেন অবস্থা। এবং
আকিদা নামক বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও রহমাতুল লিল আলামিন হতে পারেন নাই। আল্লাহ বলছেন আমি তাকে পাঠাইছি রহমাতুল লিল আলামিন করে, আর সে বলে এখনো তিনি রহমাতুল লিল আলামিন হতে পারেন নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনাকে সারা জগৎবাসীর জন্য সাক্ষাৎ রহমত বানাইয়া আমি পাঠাইলাম। আল্লাহ বলেন রহমত বানাইয়া পাঠাইছি, অর্থাৎ তিনি আগে থেকেই রহমত, আসছেন রহমত হইয়া। আর সে 1400 বছর পরে বলে যে এখনো রহমাতুল লিল আলামিন হতে পারে নাই। এরপর এই ইসলাম নয়, এই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে ফেরেশতা ও দেবতা একই জিনিস। নাউজুবিল্লাহ বলেন, ফেরেশতা দেবতা এক জিনিস। এরপর ইসলামের প্রকৃত রূপরেখা নামক বইয়ের 7, 8 এবং 9 নম্বর পৃষ্ঠায় রেখে সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য ভুলে বিশ্বাসঘাতকতা করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। ফলে তারা পথভ্রষ্ট বেঈমান হয়ে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ। সাহাবাগণের সম্পর্কে কোনো টুশব্দ করার কোনো অধিকার কারো আছে? সাহাবা নবীরা যেমন নির্বাচিত, আমার রসুলের সোহবতের জন্য, সঙ্গী হওয়ার জন্য সাহাবারাও আল্লাহ কর্তৃক নির্বাচিত। ঠিক না? সাহাবাদের ব্যাপারে কোরআনের শত শত আয়াত আছে। সকল সাহাবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সকল সাহাবী জান্নাতি। আল্লাহু আকবার। আর সে সাহাবীদেরকে পথভ্রষ্ট বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আকিদা নামক বইয়ের 19 নম্বর পৃষ্ঠায় লেখে পৃথিবীর সকল অন্যায় ও রক্তপাতের জন্য সাহাবীরা দায়ী। নাউজুবিল্লাহ। পৃথিবীর রহমতের জন্য সাহাবীরা উসিলা। সাহাবীদেরকে অনুকরণ করলে সে জান্নাতি হয়ে যাবে। আসহাবী কান্নুজুম। বিশ্বনবী বলেন আমার সাহাবীরা আসমানের নক্ষত্রের মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। কোনো একজন সাহাবীর অনুকরণ যদি সারা বিশ্ববাসী করে, সারা বিশ্ববাসী হেদায়েত পাইয়া জান্নাতি হয়ে যাবে। একজন সাহাবীকে মানলে জান্নাতি হওয়া যাবে। সাহাবীরা এত দামি। আর ওই দুষ্ট এই অভিশপ্ত লেখে সাহাবীরা নাকি সারা পৃথিবীর রক্তপাতের জন্য দায়ী। নাউজুবিল্লাহ। এরপর তার অনেকগুলো বই এসে একটা কথা বারবার লিখছে যে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা, সেটার নাম কি? অন্য কোনো ধর্ম কি চলবে? ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নিয়ে আসবে, আল্লাহ কখনো সেটাকে গ্রহণ করবেন না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর এই দুষ্ট বলতেছে যে কোনো ধর্মে থেকে জান্নাতে যাওয়া যাইতে পারে। নাউজুবিল্লাহ। এটা কুফরি বিশ্বাস। জোরে বলেন কি বিশ্বাস? হিজবুত তাওহীদ করলে, হিজবুত তাওহীদে বিশ্বাস করলে কবিরা গুনাহের হিসাব নেওয়া হবে না। তার আকিদা নামক বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়। নাউজুবিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কোনো ইবাদত নয়। নাউজুবিল্লাহ বলবেন না? সময় নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নাকি ট্রেনিং, ইবাদত নয়। এগুলো কি? ট্রেনিং। ও বলে নামাজ হইল, আর সময় নাই। ও বলে নামাজ হলো যুদ্ধের ট্রেনিং। এই জন্য আমরা যেভাবে নামাজ পড়ি সেইভাবে নাকি নামাজ হয় না। আপনারা
হিজবুত তাওহীদের নামাজ লিখে সার্চ দিলে পাবেন। নামাজের নিয়ম